আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা হুমুল খাসিরুন। কুল আফা গায়রাল্লাহি ইয়ামুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াজতান্না আলাইকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ প্রতিটি জিনিসের স্রষ্টা এবং তিনি প্রতিটি জিনিসের হেফাজতকারী। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের সকল বান্দার আল্লাহর হাতে। আসমান এবং জমিনের সকল ভান্ডারের চাবিকাঠি মহান রব্বুল আলামিনের কাছে। এবং যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করে তারাই ওই সব লোক যারা হবে ক্ষতিগ্রস্ত। হে নবী, আপনি বলে দিন, হে জাহিলির দল, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করো? তাহলে তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একথা তাদেরকে সাফ বলে দেওয়াই দরকার। অর্থাৎ কারণ আপনার কাছেও আপনার আগে যারা গত হয়ে গেছে, যদি তুমি শিরক করো তাহলে তোমরা সকল আমল বরবাদ হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে। এরকম আরেকটি অত্যন্ত জরুরি আয়াত আল্লাহ তাআলা সূরা আল ইমরানও নাজিল করেছেন যে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াউ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। তারা কি আল্লাহর এই হেদায়েত ব্যতীত অন্য কিছু চায়, অথচ আসমান এবং জমিনে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকল কিছু আল্লাহর বিধানকে মেনে নিয়েছে। প্রিয় বন্ধুগণ, এই আয়াত কয়টিতে অত্যন্ত জরুরি মেসেজ যে পৃথিবীর সমস্ত নেয়ামতের ভাণ্ডার আল্লাহ রব্বুল আলামিনের হাতে। তিনি যখন যা মনে করেন নাজিল করেন এবং তার হাতেই সমস্ত কিছুর চাবিকাঠি। আল্লাহ তাআলা বলছেন তার প্রিয় হাবিবকে যে আপনি একথা পরিষ্কার বলে দিন, হে জাহিলের দল, তোমরা কি তাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহ তালাশ করো, অর্থাৎ ইবাদতের যোগ্য বা আদেশ নিষেধ মানার যোগ্য মনে করো, অথচ সব কিছুর ভাণ্ডার, সব কিছুর মালিকানাধীন পৃথিবী থেকে আসমান সমূহ এবং সমুদ্রের তলদেশ পর্যন্ত অনুপরমাণু সব কিছু আল্লাহর অনুগত, আল্লাহর নির্দেশের ফরমাবর্তার। আমরা লক্ষ্য করছি গত 2-3 দিন যাবৎ প্রচণ্ড ভূমিকম্প দেশের মাটিকে নাড়া দিয়েছে। মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে। ইতিমধ্যেই কিছু লোক মৃত্যুর কোলে ডরে পড়েছে, বহু লোক আহত হয়েছে। এখনও কিছু লোক স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি, কারণ এরকম প্রচণ্ড ঝাঁকুনি ইতিপূর্বে আমাদের দেশে আর কখনো হয়নি। তাহলে চিন্তা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে সব কিছু তছনছ করে দিয়ে ধ্বংস করে দিতে পারেন। তো এই জন্য হুকুম আহকাম এবং ইবাদতের একমাত্র মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনকেই আমাদেরকে নির্ধারণ করতে হবে। পবিত্র কালাম সর্বদা তেলাওয়াত, বোঝা, অধ্যয়ন এবং এর কাছে লেগে থাকতে হবে ইনশাআল্লাহ। প্রচণ্ড ইসলাম ফোবিয়ার মধ্যে আমরা দেখতে পাই আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কে যে মেয়র নির্বাচিত হয়েছে সে এশিয়ার বংশোদ্ভূত
বংশোদ্ভূত জোহরা মামদানি, আলহামদুলিল্লাহ, যেখানে নগ্নতা অশ্লীলতায় ভরপূর্ণ, সেখানে এই এশিয়ার এই মুসলিম গুরুত্বপূর্ণ আমেরিকান শহরে যে আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, এটা আল্লাহর এক বিরাট কারিশমা। যেখানে মানুষ সব কিছুর ব্যর্থতা থেকে এখন ইসলামের কোলে ফিরে আসতেছে, ইসলামকে বোঝার চেষ্টা করতেছে, সেখানে আমরা যারা মুসলমান নামধারী, আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আমি লক্ষ্য করেছি, যখন আমাদের দেশের ছেলেপেলেরা বিদেশে যায় লেখাপড়ার জন্য অথবা কর্মের জন্য, তারা যেন এয়ারপোর্ট থেকেই তাদের কালচারে মিশে যাওয়ার একটা প্রস্তুতি, মন মানসিকতা নিয়ে তারা বিমানে উড্ডয়ন করে। এটা খুবই একটা হীনমন্যতা, কারণ ইসলাম কোরআন হাদিস না বোঝার কারণে পারিবারিকভাবে সামাজিক কোথাও আসলে ইসলামের সেরকম চর্চা না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আর বিগত দিনে দেখেছি আমরা যে বিগত যে সরকার 15-16 বছর দেশ শাসন করেছে, তারা যে কত হীনমন্যতার পরিচয় দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার মামলা করা হলে উল্টো তাকিয়ে হয়রানি করা হতো। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে 1 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হতো এবং কঠোর শাস্তির বিধান তার জন্য রাখা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মামলা নিয়ে যে রাজনীতি করা হয়েছে, সেই অবমাননকারী রাজীব শাখা এখনও ধরাছোঁয়ার বাইরে। উল্টো প্রতিবাদকারীদেরকেই হয়রানি করা হয়। 3 প্রতিবাদকারীকে দেওয়া হয় 10 বছর কারাদণ্ড। ক্রসফায়ারের ভয় দেখিয়ে আদায় করা হতো স্বীকারোক্তি। এরকম জুলুম নির্যাতন করা হয়েছে যদি যারা সেই সরকারের আমলে। তো জোহরা মামদানি যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, দুনিয়া কাঁপানো, সেই ভাষণ আমি চুম্বক অংশগুলি আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। ইনশাআল্লাহ আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি তার সরল অর্থ পেশ করেছি এবং সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমাদেরকে ইসলামের প্রতি অটল অবিচল রাখুন। আল্লাহ যেন আমাদের জীবনের পরতে পরতে ইসলামকে আমরা সাজিয়ে তুলতে পারি, আমরা আল্লাহর প্রতিটি হুকুম হাকাম মেনে চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।